বন্ধুরা, পটলে যখন আমরা অধিক ফলন চাইছি, ঠিক সেই সময় পটলের জালি হলুদ হয়ে ঝরে পড়ছে। আবার দেখবেন জালি বের হবার সাথে সাথে আঠা বেরোচ্ছে। এই সমস্যাগুলির কারণে পটলের ফলনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে এই সমস্যাগুলি প্রতিরোধ করে পটলের অধিক ফলন লাভ করবেন। মূলত জালিগুলি কিভাবে টেকাবেন, আজকের ভিডিওতে সেটি আলোচ্য বিষয়। দেখুন বন্ধুরা, এই পটলের জালিগুলি কিভাবে টেকাবেন তা কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে না। একদম প্রথম থেকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এই ভিডিওতে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে পটল চাষ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পটল চাষে অধিক ফলন লাভ করতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে পটলের মাচা কিভাবে ভরাবেন সেই নিয়ে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবারে ধাপে ধাপে পয়েন্টগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথম পয়েন্ট হলো সার ব্যবস্থাপনা, অর্থাৎ পটলে সার কিভাবে প্রয়োগ করবেন। দেখুন, পটলে কি পরিমাণে সার খায় সেটা আপনাদের প্রথম জানতে হবে এবং পটলে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আমি ইউটিউবে অনেকের ভিডিও সার্চ করে দেখলাম, কিন্তু সার ব্যবস্থাপনা নিয়ে কেউ সঠিকভাবে এখনও বিস্তারিতভাবে আলোচনা করেনি। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, যে কোনো ফসলে সঠিকভাবে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করবেন। তাহলে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, ফলে যে কোনো ফসলেই রোগ অনেক কম লাগবে। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না পটলে কি অনুপাতে এনপিকে সার প্রয়োগ করবেন। এমনকি বেশিরভাগ ফার্টিলাইজারের দোকানদারও জানে না কোন ফসলে কি অনুপাতে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, যে কোনো চাষ করতে হলেই আপনার ব্লকের কৃষি দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ নেবেন। কৃষি দপ্তরে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, সেগুলি সংগ্রহ করবেন এবং বইগুলি ফলো করবেন। আশা করি অনেক অভিজ্ঞতা বাড়বে। এবার সার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখুন, পটল চাষ করতে গেলে আপনাদের রাসায়নিক সার সুষম করে প্রয়োগ করতে হবে, অর্থাৎ একর প্রতি এনপিকে 48:24:24 অনুপাতে প্রয়োগ করতে হবে, কিংবা 1 বিঘা অর্থাৎ 33 শতকে এনপিকে 16:8:8 অনুপাতে প্রয়োগ করবেন। নাইট্রোজেন সার পটলের চেহারা অনুযায়ী প্রয়োগ করতে হবে। চেহারা ভালো থাকলে নাইট্রোজেনের পরিমাণ কিছুটা কমিয়ে ফসফেট এবং পটাশ সঠিকভাবে প্রয়োগ করবেন। ধরা যাক আপনি বর্তমানে ডিএপি সার প্রয়োগ করতে চাইছেন, তাহলে বিঘা প্রতি অর্থাৎ 33 শতকে 15 কেজি ডিএপি প্রয়োগ করবেন। ডিএপির অনুপাত হলো এনপিকে 18:46:0, অর্থাৎ ডিএপির মধ্যে একটুও পটাশ নেই। তাহলে আপনারা সুষম করে প্রয়োগ করবেন কিভাবে? সুষম করে প্রয়োগ করতে হলে আলাদাভাবে মিউরেট পটাশ মিশিয়ে প্রয়োগ করতে হবে। তাহলে 15 কেজি ডিএপি প্রয়োগ করলে অবশ্যই 9 কেজি পটাশ মিশিয়ে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করবেন। সাথে কিন্তু অবশ্যই হিউমিক অ্যাসিড মিশিয়ে প্রয়োগ করবেন। আপনারা প্রিমিয়াম পেস্টিসাইড কোম্পানির ব্ল্যাক জেট বিঘা প্রতি 200 গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করবেন। তাছাড়া আপনারা বিভিন্ন কোম্পানির হিউমিক পেয়ে যেতে পারেন, নির্দেশিকা অনুযায়ী প্রয়োগ করবেন। দ্বিতীয় পয়েন্টটা হলো সেচ ব্যবস্থাপনা। এই সময় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকে, তাই ঘন ঘন সেচ দিতে হবে। সন্ধেবেলা সেচ দেওয়ার চেষ্টা করবেন। জমিতে কিন্তু কোনোভাবেই সেচ মার খাওয়াবেন না। এবার আসি 3 নম্বর পয়েন্টে, সেটা হলো কীটনাশক। পটলে নতুন পাতা ছাড়ার সাথে সাথে বিভিন্ন রকম চোষক পোকা বাসা বেঁধে রস চুষে খায়। পাতা উল্টালে দেখবেন বিভিন্ন রকম চোষক পোকার আক্রমণ, যেমন থিপস, মাকড়, সাদামাছি। থিপস এবং সাদামাছির জন্য একটি কীটনাশক হলো
বেস্ট এগ্রোলাইফ কোম্পানির রনফেন। দারুণ কাজ করে কীটনাশকটি। 3টি উপাদান দিয়ে তৈরি এই কীটনাশকটি। কি আছে? পাইরোফক্সিভেন, ডাইনোটোফুরান, ডাইফেনথিউরন। এটি প্রতি 15 লিটার ব্যারেলে 25 মিলি হারে স্প্রে করবেন। আর যদি দেখেন মাকড় প্রচণ্ড আক্রমণ করছে, সেক্ষেত্রে আপনারা অ্যাবামেকটিন 1.9 ইসি প্রতি 15 লিটার ব্যারেলে 20 মিলি হারে প্রয়োগ করতে পারেন। তাছাড়া দেবী ক্রপ সায়েন্স কোম্পানির বুমটেড প্রতি 15 লিটার ব্যারেলে 25 মিলি হারে মিশিয়ে প্রয়োগ করবেন। আর যদি দেখেন মাকড় কিংবা থিপস নেই, কিন্তু সাদামাছির প্রচুর আক্রমণ, কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না, তাহলে আপনারা ফিনিশার প্রতি 15 লিটার ব্যারেলে 1 প্যাকেট করে দিন। সাথে কিন্তু অবশ্যই স্প্রেডার মিশিয়ে স্প্রে করবেন। এই কীটনাশকটি কিন্তু সাদামাছির বিরুদ্ধে ম্যাজিকের মতো কাজ করে। আরেকটি বিষয়, পটলের জালি ঝরে যাওয়ার। দেখবেন পটলের জালির গায়ে আঠা বের হচ্ছে, ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন ফুড ফ্লাই আক্রমণ করছে, যাকে আমরা অনেকে পিন পোকা বলে থাকি, কেউ আবার হেনা পোকাও বলে। এই পোকা পটলের জালিতে পিন মারছে, ফলে জালি হলুদ হয়ে ঝরে পড়ছে। এর জন্য আপনারা ভারত ইনসেকটিসাইড কোম্পানির ভাইপার প্লাস কিংবা নেক্সাস বায়োসায়েন্সের বাহুবলী স্প্রে করবেন। সপ্তাহে অন্তত 2 দিন স্প্রে করবেন। তাছাড়া আপনারা ফেরোমিন ফাঁদ বিঘাপতি 6 থেকে 8 খানা ঝোলাবেন, তাহলে পিন পোকা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার আসি 4র্থ নম্বর পয়েন্টে, অর্থাৎ ছত্রাকনাশক। পটলে কিন্তু পাতা একদম চকচক রাখতে হবে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, যেমন সাইমক্সোনিল 8% প্লাস ম্যাঙ্কোজেব 64%, যেটা আপনারা ইন্ডোফিল কোম্পানির মক্সিমেট নামে পেয়ে যাবেন। তাছাড়া সাই ক্রপ সায়েন্সের সাইমক্স নামেও পেয়ে যাবেন। তাছাড়া আপনারা অ্যামিস্টার টপ, যার মধ্যে অ্যাজোক্সটোবিন প্লাস ডাইফোকোনা জল আছে, এটি বাংলাদেশের চাষিরাও পেয়ে যাবেন। প্রতি 15 লিটার ব্যারেলে 20 মিলি হারে স্প্রে করবেন। আর একটু হেভি ছত্রাকনাশক হিসাবে কৃষি রসায়ন কোম্পানির ফ্লিক্স সুপার, যার মধ্যে পাইরোক্লোস্টোবিন এবং ডাইনোটোফব আছে, প্রতি 15 লিটার ব্যারেলে 50 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে যাই স্প্রে করেন না কেন, একবার দামি আর একবার অল্প দামে ছত্রাকনাশক স্প্রে করবেন। 8 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করুন। অল্প দামের মধ্যে আপনারা রিডোমিল গোল্ড, স্প্রিন্ট, রোকো, ক্লাক্সিল গোল্ড এগুলি পেয়ে যাবেন। এইসব ছত্রাকনাশকগুলিও ভালো কাজ করে। শেষ পয়েন্টটি হলো পলিনেশন। পটলের ফলন বাড়াতে সঠিক নিয়মে নিয়মিত পলিনেশন করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা অবশ্যই স্প্রে করবেন, কিন্তু আমি আপনাদের বলবো হ্যান্ড পলিনেশন করার জন্য। তার জন্য আপনারা যখন পটলের চারা রোপণ করবেন, তখন জমিতে কিন্তু কিছু পুরুষ গাছ রোপণ করতে হবে এবং পটলের পুরুষ গাছগুলি আপনাদের চিনতে হবে এবং পটলের পুরুষ গাছের ফুলগুলি সঠিকভাবে নির্বাচন করতে হবে। ফুল ফোটার প্রথম দিন পরাগরেণু সবচেয়ে বেশি কার্যকর থাকে, তাই পুরুষ ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগধানী দেখতে পাবেন, যেখানে পরাগরেণু থাকে। এরপর পরাগরেণুগুলি সঠিকভাবে সংগ্রহ করতে হবে এবং সেটি সাবধানে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের ওপর ঘষুন বা স্পর্শ করুন এবং নিশ্চিত করুন যেন পর্যাপ্ত পরিমাণে পরাগরেণু গর্ভমুণ্ডে লাগে। প্রতিদিন সকালবেলা আপনাদের এই কাজটি করতে হবে। একটি পুরুষ ফুল দিয়ে অনেকগুলি স্ত্রী ফুলে পরাগায়ন করা যাবে। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।